হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলের নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো, আজকে আমি মিনার এত বুদ্ধি আমি দেখে হতবাক। মিনা, এত বুদ্ধি নিয়ে কোথায় থাকো? তোমার এত বুদ্ধি, আমি তো সত্যি ভেবে অবাক হয়ে গেলাম। তুমি এত বুদ্ধিমতী মেয়ে। তোমরা ভাববে মিনা কি এমন কাজ করলো? আমার কথাই বসিরহাটের ম্যাডাম কি এমন কাজ করলো যে কারণে তুমি তাকে বলছো যে বসিরহাটের ম্যাডাম এত বুদ্ধিমতী, এত বুদ্ধিমতী, এত বুদ্ধিমতী? কি কাজ করলো, কি কাজ করেছে সেটা তো প্রমাণ আমি তোমাদের সামনে নিয়ে আসবো বলেই তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা চিন্তা করো না, তোমাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, এই যে আমরা মানুষদের দোষ বলো, গুণ বলো, ভালো দিক বলো, ভালো দিক হোক আর খারাপ দিক হোক সেটা তো মানুষের গুণ, সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরে আনি। এবং কোনো মানুষ যদি, কোনো ব্লগার যদি দর্শকদেরকে গুমরাহাট করতে চায় সেখানটা আমরা রুখে দিই, যাতে কোনোভাবে ব্লগাররা এইভাবে দর্শকদের নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে। সেই জন্য তো আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি। তো তাতে অনেকেরই জ্বালা ধরে। যার জ্বালা, যার গা তার জ্বালা ধরবে, তাতে বাপু তোমাদের ব্যাপার, এতে আমাদের কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, আমাদের কন্টেন্ট তো আমাদেরকে তো কথা বলতেই হবে। কন্টেন্ট যে যার মতন ইউজ করবে। তো এই ব্যাপারগুলো একটু সাইডে করে চলো আমরা বসিরহাটের ম্যাডামের কাছে দৌড়ে চলে যাই। প্রথমত বলি, একটা খুবই দৃষ্টিকটু ব্যাপার এটা লাগলো, যেদিন ওর ঠাকুমাটি গেল সেই দিনই বাড়ি থেকে চলে আসতে হলো। কি জানি বাপু এরা কি করে পারে, বা এর মা বাবারা কিভাবে সায় দিতে পারে আমি জানি না। কারণ কি জানো তো, বাড়ি থেকে মানে বাড়িতে সবাই মিলে একসাথে থাকা এটা কি একটা আনন্দের জিনিস, ভালো লাগার জিনিস। কিন্তু সেখান থেকে যদি একজন বেরিয়ে যায় এমনিই তো দুঃখ কষ্ট হবে। তার উপরে যদি একই দিনে বাড়ি খালি করে যদি দুটো মানুষ বেরিয়ে যায়, তোমরা বলবে আমি জানি বসিরহাটের ম্যাডাম তো রাত্রিবেলায় ফিরে এসছে, ফিরে এলেও ওই যে ঘর ভর্তি করে আসবাবপত্রগুলো ছিল সেগুলো যে ওইভাবে একসাথে বেরিয়ে গেল, তার ওপরে ওর যে ঠাকুমা ছিল ঠাকুমার জিনিসপত্র বেরিয়ে গেল, একদিনে বাড়িটা এইভাবে একসাথে খালি করে দেওয়াটা সত্যি খুবই কষ্টকর। এখান থেকে তো মনে হচ্ছে যে তোমাদের ভেতরে যে আবেগ অনুভূতি এইগুলো হয়তো খুবই কম। খুব না কম যদি না হতো তাহলে কিন্তু তোমার মা অন্তত পক্ষে বারণ করতো যে আজকে না হয়ে অন্য দিন গেলেই হয়। কারণ একই দিনে দুজন চলে যাওয়া মানে বুকের ভেতরে কি মনে হয় জানো তো, মানে অনেক বড় পাথর হয়তো চাপা পড়ে গেল, ধাক্কা লাগলো, এরকম একটা মনে হয়। খুবই কষ্টের একটা সিচুয়েশন তৈরি হয়, এটাই আর কি যেটা হয় স্বাভাবিক কারণে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে গেলাম। তোমরা একটু নিজেদেরকে দিয়ে ভাবো, তোমাদের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন বাদ দাও, আরে নিজের লোক, নিজের মানুষ, পরিবারের সদস্য, তারা একসাথে দুজন বেরিয়ে যাচ্ছে, একটা নিজের রক্তের সম্পর্ক মেয়ে সে বেরিয়ে যাচ্ছে, আর একটা ওই শ্বশুরবাড়ির সম্পর্কের শ্বশুরবাড়িতে এসে যার সাথে সম্পর্ক হয়েছে, অর্থাৎ শাশুড়ি মাতা, তিনিও তো সংসারেরই অঙ্গ। তাহলে একসাথে দুটো মানুষ বেরিয়ে যাওয়া সেটা কষ্টের নয়? আমাদের তো ভীষণ কষ্টের ব্যাপার হয়। জানি না কাকিমা আপনার ভেতরে কষ্ট লেগেছে কি লাগেনি আমি জানি না। যদি কষ্ট লাগতো তাহলে একদিনে দুজনকে যেতে আপনারা হয়তো না করলেই ভালো করতেন। কারণ দেখুন, ঠাকুমার তো এমনি টিকিট হয়ে আছে আগে থেকে, সেখানে তো কেউ কোনো কিছুই করতে পারবে না। ঠাকুমার টিকিট হয়ে গেছে, ঠাকুমার সেখানে যাবে, সেটা মেনে নিতেই হবে। কিন্তু আপনার মেয়েকে তো আপনি রুখতে পারতেন যে বাবা দুদিন পর করবি না, সেটা না করলে সেটা করার মতো না আপনার ক্ষমতা ছিল না। বলুন, এটা কিন্তু আপনার দোষ। আপনার দোষটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। আপনার মেয়েকে আপনি বলতেই পারতেন
যে আজকে না 2 দিন পর যাও, এত কথা তো বলেন। এইটা বলার মতন আপনার মনে হয়নি? আপনার পরিবার থেকে আপনার ঘর ফাঁকা করে সবাই চলে যাচ্ছে না, আপনি মনে মনে এটাই চেয়েছেন যে যত তাড়াতাড়ি পারবে বিদায় হোক, ফাঁকা হোক ঘর? তাহলে তো বলবো আপনি মা হয়ে খুবই নিষ্ঠুর, খুবই নিষ্ঠুর। একটা মা কখনো এতটাও নিষ্ঠুর হতে পারে না। কি জানি বেশি আমাদের ক্যামেরার সামনে বেশি শাশুড়ি বৌমা পীড়িত দেখান, না সত্যিই পীড়িত থাকে? যে নিজের মেয়েকে পীড়িত করে না সে আবার বৌমাকে পীড়িত, সেটা হতে পারে যে ক্যামেরা রিলেটেড, শুধু অন ক্যামেরাই শুধু এই ভালোবাসাটা থাকে। আর যদি অফ ক্যামেরায় এই ভালোবাসা থেকে থাকে, আমি তো বলবো যে একদম ঝিঙ্গা লালা লালা জীবন এরকম পাওয়াটা উচিত। তো চলো এবার মেন মুদ্রায় চলে আসি। যে কাকিমা, আমি বসিরহাটের ম্যাডামের মাকেই বলছি, কাকিমা আপনি আপনার শাশুড়ি মা যে বেরিয়ে যাবে, আমরা তো জানি ডিমটাকে আমরা অশুভ বলে মানি, বাঙালি জাতি আমরা কিন্তু ডিমটাকে অশুভ বলে মনে করি। তা ডিমটা করে দিলেন কেন? ডিমটা কেন করে দিলেন? তিনি একটা দীর্ঘ পথ যাত্রা করবেন, এমনিতেও ডিম খেলে গ্যাসের একটা ব্যাপার থাকে, মাছ করতে পারতেন, না হয় মাংস করতে পারতেন, না সেগুলো যদি নাই হয় আপনি নিরামিষ পদ করতে পারতেন, পনির করতে পারতেন। আপনি কেন মানে ডিমটাই করতে হলো এটা বুঝতে পারলাম না। যাই কারণ থাকুক না কেন, ডিমটা করাটা কিন্তু একদমই যুক্তিযুক্ত হয়নি। যা বলবেন বলুন, কারণ ডিম কখনোই কিন্তু আমরা শুভ হিসাবে নিই না। দেখো না, যখন পরীক্ষা দিতে যেতাম তখন সকলে কি বলতো, ডিম খেয়ে যাওয়া হবে না, ডিম খেলে ডিমের মতন বড় বড় রসগোল্লা পাওয়া যাবে। তো আমরা বাপু ডিম টিম খেয়ে কুসংস্কারই হোক আর যাই হোক আমরা কিন্তু খেয়ে যেতাম না। অ্যাকচুয়ালি ডিম খেয়ে গেলে কি হতো, গ্যাস ট্যাসের ব্যাপার থাকতো, তো সেই জন্যই হয়তো বলতো। আর তাছাড়া ডিমটাকে একটা আমরা অশুভ বলেই কিন্তু মানি। সেখান থেকে আপনি কিভাবে বলুন তো, আপনার শাশুড়ি মায়ের যে বেরিয়ে যাচ্ছে, সে যে একটা দীর্ঘ পথ যাত্রা করতে চললো, সেখানে আপনি কিভাবে অশুভ জিনিসটা দিলেন? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এটা তো করাটা আপনার ঠিক হয়নি কাকিমা, একদমই কাকিমা আপনি এটা ঠিক করেননি। আপনি একটু নিজে চিন্তা করে ভাবনা করে দেখুন না, সত্যিই কি আপনি এটা যুক্তিযুক্ত কাজ করেছেন? আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি যুক্তিযুক্ত কাজ করেছেন, তাহলে আপনাকে কিছু বলার নেই। আর যদি মনে হয় যে না আপনি যুক্তিযুক্ত কাজ করেননি, তাহলে কিন্তু নিজের ভুলটা পরবর্তীকালে আর না করার বা শুধরে নেওয়ারই চেষ্টা করবেন। কারণ কি জানেন তো, আপনাদেরকে দেখে তো অনেকে শেখে। তো আপনাদের এই শিক্ষাগুলো ভুল যদি সমাজকে দেন না, এই বড় বড় ইনফ্লুয়েন্সারের মা বাবা হয়ে, তো সেখান দাঁড়িয়ে কিন্তু সমাজকে আপনারাও কিন্তু খারাপ করার পিছনে কোনো না কোনোভাবে কিন্তু দায়ী থাকছেন। এই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝে যাবেন। নেক্সট যে কথাটাই আমি তোমাদের সাথে আসতে চাই, তো সেটি হলো যে টিনার বুদ্ধিটা একটু সাইডে রাখো, আরও দুটো কথা আছে এই রিলেটেড বলে নিই। বসিরহাটের ম্যাডামের কথাটা একটু পরে আসছি, তার বুদ্ধির ব্যাপারে একটু পরে আসছি। ওয়েট ওয়েট ওয়েট, তার আগে আমি চলে আসি আর একটা কথা। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, আপনি যে বলেছিলেন আপনার ঠাকুমা কিনেছে সোফা, আপনি তো তখন বলেননি সোফাটা আপনার মাল্যতে কেনা, তাই না? আপনার টাকায় যদি কেনা না হতো তাহলে আপনার মাও আপনাকে নিয়ে যেতে দিত না, আর আপনিও নিয়ে যেতে পারতেন না। আপনারও একটা দৃষ্টিকটু বলে জিনিস লাগতো, যে এত বড় জিনিস একটা বাড়িতে সজ্জিত হয়ে আছে, সুন্দর লাগছে, সেই জিনিসটাকে আমি যদি বাড়ি থেকে নিয়ে চলে যাই তাহলে ঠিক কেমন লাগবে, তাই না? তাহলে তো তুমি তো এটা কেনো, এই তোমার ঠাকুমা তো এটা কিনেছিলে তুমি, কিন্তু কেনার সময় আমাদেরকে বলেছিলে যে কিনেছো তুমি, তাহলে আমাদেরকে মিথ্যা কথা, সরি কিনেছিলে যখন তখন বলেছিলে যে ঠাকুমা কিনেছে, তো আমরা তো এখন বুঝতে পারছি ঠাকুমা তো কেনেনি, কিনেছিলে তুমি, তাহলে তুমি আমাদেরকে কেন মিথ্যা কথা বলেছিলে? হোয়াই, কেন মিথ্যা কথা বলেছিলে বলো? দেখো আমি তোমাকে বলেছিলাম সত্যের সাথে থাকো, আমি তোমার সাথে আছি। মিথ্যা দেখাবে অবশ্যই তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো, কখনোই কিন্তু
তোমার সাথে একমত হতে পারবো না। মিথ্যার সাথে একমত কখনোই না, তাতে সামনের ব্যক্তি যত বড়ই হনু হোক না কেন, তাই না? তো সেখান থেকে বলছি, তুমি তো এটা মিথ্যা বললে, মিথ্যা ইনফরমেশন দিচ্ছে, কেন এইরকম আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দিচ্ছ বলো, এর উত্তরটা দাও। তোমাকে তো দিতে হবে, দিন। আর একটা প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, না বললেই নয়, সেটা হচ্ছে ঘরের একটা ঐতিহ্য, সেটা হচ্ছে পর্দা। যত রক্ষণশীল হবে ততই ভালো। তা ঘরটা খোলা করলে কি আর ভালো লাগে? দরজার সামনে একটা পর্দা দিতে হয়, তা সেই ম্যানারটুকু তো জানতে হবে। তো সেই ম্যানারটুকু না জানলে হবে? তো দরজার সামনে পর্দা না দিয়ে ওই যেটা ঝোলাচ্ছ সেটা অবভিয়াসলি ভালো জিনিস, ভালো লাগে দেখতে, মানে একটা শৌখিন জিনিস, খুবই ভালো। তো তাছাড়াও ঘরে যে পর্দা দিতে হয়, কারণ যে কোনো ঘরেই রক্ষণশীল হওয়াটা উচিত, সেই কারণে পর্দা দেওয়াটা কিন্তু অনিবার্য। এই যে বসিরহাটের ম্যাডাম, আপনাকে আমি কিছু কথা প্রশ্নের উত্তর দিতে পারলে দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আপনি কিন্তু পুরোপুরি কিন্তু ওয়াইটি নির্ভরশীল হয়ে গেছেন, পুরোপুরি ওয়াইটি নির্ভরশীল হয়ে গেছেন। কাল যদি ওয়াইটি না থাকে তাহলে আপনি কি করবেন, সেই চিন্তাটা একবারও করেছেন? কোত্থেকে কি করবেন না করবেন? আপনি যে আপনার সন্তানকে নিয়ে আসবেন, কাল যদি ওয়াইটি ব্যান্ড হয়ে যায়, তাহলে কোথায় থেকে আপনি ইনকাম করে রোজগার করে ছেলেকে খাওয়াবেন, বা নিজে যে স্বজন ভজনগুলো করছেন সেগুলো কি করে করবেন? তার জন্য তো একটা টাকার দরকার হয়, একটা মোটা টাকার দরকার হয়, যে না এই অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা থাকলে আমি এখান থেকে সারা জীবন কিছু করে খেতে পারবো। কিন্তু সেটাও তো এখন আপনার হাতে কিছু নেই। তাহলে এই চিন্তাটা কি একবারও করে দেখেছেন? আপনি সন্তানকে নিয়ে আসুন, সন্তান আর মা এক হোক, এটা আমার সব সময় প্রার্থনা ছিল, সব সময় ছিল, সন্তান আর মা এক হোক। এখানে দাঁড়িয়ে আমি কোনো কথাই বলতে চাই না, বরঞ্চ খুশি হব যেদিন সন্তান আপনার কোলে ফিরে আসবে। কিন্তু সেই সন্তানকে নেওয়ার জন্য যে মানে দরকার হয় টাকা পয়সার, সেই টাকা পয়সার উৎস কি আছে? শুধুই ওয়াইটি যদি না থাকে কাল, সেটাও তো আপনাকে চিন্তা করে রাখতে হবে। কাল যদি ওয়াইটি না থাকে তাহলে আপনি কি করে নিজেরও ভরণ পোষণ করবেন, সাথে সন্তানেরও ভরণ পোষণ করবেন? এটা তো যথেষ্ট পরিমাণে চিন্তার বিষয় রয়েছে। এবার আপনি যদি নিজের সন্তানের ভরণ পোষণ করতে যদি অক্ষম হন, তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে প্রাপ্য করবেন এটা ভেবে দেখেছেন? আপনার কষ্ট হচ্ছে আপনার সন্তানের জন্য, এটা মানছি, কিন্তু আপনি আপনার সন্তানকে নিয়ে আসার আগে আপনার পুঁজিটাকেও তো একদম ভালো মতন করতে হবে, যে পুঁজি থেকে না ছেলের জন্য কোনো চিন্তা নেই, একটা ছেলের জন্য যে যা খরচা হয় সেগুলো যথেষ্ট পরিমাণে করা উচিত। যে সন্তানের পড়াশোনা, সন্তানের আরও দূরে দূরে যখন বড় হবে, আরও বড় বড় জায়গায় পড়াশোনা, বড় বড় জায়গায় হোস্টেল ভাড়া, এই কাজের জায়গা, সমস্ত কিছুর খরচা বাবদ আপনি সেটা ভেবে দেখেছেন? হেই একটু মানে রোজগার করতে লাগলেন আর হ্যাঁ আমি পারবো, চলো। এটা অবাস্তবিক লাগছে, বিশ্বাস করুন, অবাস্তবিক লাগছে আপনার চিন্তা ভাবনাগুলোকে। একবার গভীরভাবে ভেবে দেখবেন কি করাটা উচিত, আর কি করলে সব ঠিক হয়, আর কি করলে সমস্তটা ভুল হয়। এটা একবার ভেবে দেখুন। সময় থাকতে, সময় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে আলটিমেটলি আপনি কাজ করতে পারবেন। এবার বলবে যে তাহলে তুমি নিশ্চয়ই বলছো যে তার কাছে ফিরে যেতে, তার বরের কাছে ফিরে যেতে। দেখো, আমার এই কথার মানে কিন্তু এটা না, আমার কথার মানে এটাই, হ্যাঁ দুটো রাস্তা আছে। হয় তুমি তোমার সংসারে ভিড়ে গিয়ে তুমি স্বামী, ছেলে, মেয়ে, স্বামী, সন্তানকে নিয়ে ভালো করে ঘর সংসার করো,
নচেত 2 নম্বর হচ্ছে তোমাকে দ্বিতীয় কোনো সৎপথের উপায় খুঁজতে হবে, যেখান থেকে তুমি টাকা রোজগার করতে পারো, যেখান থেকে তুমি তোমার সন্তানকে মানে ওয়াইটি থাক আর নাই থাক তুমি ভালো করে খাইয়ে পরিয়ে ভালো করে রাখতে পারবে, এইটুকুই, আর অন্য কিছু না। তুমি এই কাজগুলো করতে পারবে। তো যে কারণে তোমাকে বারবার করে একটাই কথা বলছি, নিজের সন্তানের দায়িত্ব নেওয়ার আগে নিজেকে আরও মজবুত করো, নিজেকে আরও শক্তপোক্ত করো, নিজেকে আরও মানে নিজের সন্তানের ভবিষ্যৎটা যাতে খারাপ না হয় সেদিকে কাজ করো। আমার মনে হয় তাহলে অনেক 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 ভালো হবে। কারণ একটা মাই কিন্তু পারে একটা সন্তানকে সব রকমভাবে ভালো রাখতে। সুতরাং সেই জন্য মাকেই বলা, অন্য কাউকে তো আমি বলতে চাইছি না বা বলছি না, তাই না? আশা করি ম্যাডাম আপনি ঠিকই বুঝবেন আপনাকে আমি ঠিক কি বলতে চাইছি। দেন এরপরে আপনার বুদ্ধি নিয়ে কথা বলি। আমি অবাক হয়ে গেলাম, আপনি এত বুদ্ধি নিয়ে ঠিক কি কি কাজ করেন বলুন তো? আপনার যদি এত বুদ্ধি নিয়ে আপনি কাজ করেন তাহলে তো 2 দিন পর নিজেই নিজের পায়ে কুড়ুলটা মেরে বলবেন ভালো লাগছে। ব্যাপারটা তো এরকম হয়ে গেছে। এবার তোমরা তো ধরতে পারছো না যে দিদি কি হয়েছে বলুন তো, এরম করে কেন বলছেন, এগুলো তোমাদের মনে আসছে। তো আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিই খোলসা করে। একটা ওয়ার্ড্রপ কিনেছে বললো, শুনতে পেলে তো ম্যাডামজি একটা ওয়ার্ড্রপ কিনেছে, সবাই আমরা শুনেছি আমাদের ম্যাডাম কিন্তু ওয়ার্ড্রপ কিনেছে। তো সেখানে একটা জিনিস দেখালো, ওয়ার্ড্রপটা খুলে বলল দেখো কত বড় বড় জায়গা, দেখেছো? আমরা দেখলাম হ্যাঁ অনেক বড় জায়গা, সেই জায়গায় জামা কাপড় ভালোই রাখা হবে আমার ম্যাডামজির সাথে, ম্যাডামের সাথে যারা থাকবেন তাদেরও। কিন্তু ম্যাডামজি লকারটা খোলার সময় বলছে লকারটা তো 4টে সাইড থাকে, ওপেন করলো দরজাটা, পাশে যে সাইডটা থাকে তো সেই সাইডে বাঁ সাইডটাই বলছে এটা খোলা যায় না। আমি ভেবে অবাক হয়ে গেলাম, এ কি বলছে, কি বুদ্ধি রয়েছে? তাহলে লকার বানানোর কি দরকার? লকারের 4 সাইডের মধ্যে যদি একটা সাইড খোলাই যায় লকার বানিয়ে কি লাভ? তাহলে তো মাটি খুঁড়ে রাখলেই পারা যায় জিনিসপত্র। হ্যাঁ, লকার বানিয়ে কি লাভ? লকারে যদি 4টে সাইডের মধ্যে একটা দরজার ওপেন করা গেল, তারপরে তার বাঁ সাইডটা খুলে যাবে। তাজ্জব লাগছে ম্যাডাম, জাস্ট তাজ্জব লাগলো আপনার চিন্তা ভাবনার পরিচয় পেয়ে। ঠিক ম্যাডাম কি ধরনের চিন্তা ভাবনা করে, কেমন চিন্তা ভাবনা করে, এইভাবে আপনি কিভাবে চলবে, ऐसे कैसे चलेगा? হ্যাঁ, এত বুদ্ধি নিয়ে কে বসে থাকে বলুন তো? আপনার ঘুম হয় রাত্রে এত বুদ্ধি নিয়ে? আমার তো এবার সন্দেহ লাগছে, আপনি যে এত বুদ্ধির পরিচয় দিলেন, এত বুদ্ধিমানের পরিচয় দিলেন, আপনি যার হাত ধরছেন বা ধরার চেষ্টা করেছেন বা ধরে ফেলেছেন হয়তো, তাহলে ভাবুন তো আপনি কি বুদ্ধিমানের মতন কাজ করেছেন? আমার তো মনে হয় না আপনি কোথাও কোনো বুদ্ধিমানের মতন কাজ করেছেন। আপনি যদি বুদ্ধিমানের মতনই কাজ করে থাকতেন তাহলে অন্তত পক্ষে এরকম কথা বলতেন না। লকার মানেটা কি? লকার মানে যেখানে খুব গোপনীয় জিনিস মানে যেরকম টাকা পয়সা সোনা দানা এইগুলো ভরে রাখা হয়, এটা কিন্তু সকলেই জানে। আপনি জানেন, আপনি যদি জানেন তাহলে আপনি বললেন কেন আর একটা সাইড খোলা যায় কিনা, দরজা ছাড়া আর একটা সাইড খোলা যায় কিনা, এই কথাটা কেন বললেন বলুন? উত্তর দিন এটার এবার।
আপনি যদি লকারে তাহলে মানেটাই কি হলো? যদি আমার দরজা খোলাই থাকলো, টাকা পয়সা সামনেই থাকলো, তাহলে লকারের মানেটা কি? অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম আপনার চিন্তা ভাবনা দেখে। সত্যি মানুষ এত চিন্তা ভাবনা নিয়ে, মানুষ এত বুদ্ধি নিয়ে ঘুমাতে পারে? আমার তো মনে হয় না ঘুম হয়। সেই জন্যই তো রাত্রি এত জাগা হয়, ঘুম আসেই না এত। তবে হ্যাঁ, আমি কোনো খারাপ এতে বলছি না, ঘুম আসে না কথাটা। এত বুদ্ধি নিয়ে ঘুম কি করে আসবে? ঘুম আসবেটা কি করে? ব্রেনটা যদি সুস্থ না হয়, ব্রেনটাকে যদি 6 থেকে 7 ঘন্টা যদি ঘুম না দেওয়া হয়, তাহলে ব্রেনটা সুস্থ হবে কি করে? আর ব্রেনটা কিভাবে চালনা হবে? তাহলে বুদ্ধি কোথায় দিয়ে আসবে? হ্যাঁ, তো বুদ্ধি নিয়ে কি করো? সকালবেলায় খাচ্ছ ওই স্লিম ক্লিম হওয়ার জুস, রাত্রে খাচ্ছ মিষ্টি। হ্যাঁ, তুমি কি করে পাতলা হবে বলো? তোমার পাতলা হওয়ার ধরনটা কি? তুমি সকালবেলায় ওষুধ দিচ্ছ আর বিকালবেলায় রাতেবেলায় বিষ প্রয়োগ করছো শরীরের মধ্যে, তা যাতে তুমি পাতলা হতে না পারো। তাহলে তুমি আখিরে পাতলাটা কি করে হবে? তাহলে তোমার ওই করার যে কোনো একটা কিছু ছাড়তে হবে। হয় তোমার সকালবেলাটা ছাড়তে হবে, যেটা স্বাস্থ্যকর রুটিন সেটা ছাড়তে হবে, কিংবা তোমার এই অস্বাস্থ্যকর রুটিনটা ছাড়তে হবে, স্বাস্থ্যকর রুটিনটা যদি রাখতে চাও। বা তোমার বুদ্ধির এত পরিচয় পাওয়া গেল, এত ভেবে অবাক হয়ে গেলাম। আমার বসিরহাটের ম্যাডামের মাথায় কত বুদ্ধি নিয়ে থাকে, কত বুদ্ধি থাকে। এত বুদ্ধি নিয়ে কাজ করো কি করে? সেই জন্যেই কি এত বুদ্ধি আছে বলেই তুমি যেদিনকে ফ্ল্যাটটা টাকা পয়সা দিতে এসছিলে, সেদিন কি সেই বুদ্ধিমান মানুষটাকে নিয়ে এসছিলে? তোমার মাথায় এত বুদ্ধি বলে হয়তো তাই হবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে আমার ভিডিওটি। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।